হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার বাসায় আমার কলিগরা এসেছিল, সবাই হচ্ছে ইন্ডিয়ান আর সবাই ভেজিটেরিয়ান। তারা মাছ, মাংস, ডিম এগুলো খায় না, শুধুমাত্র সবজি খায়। তাদের জন্য কি কি আইটেম রেডি করব সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম, যেহেতু ভেজিটেরিয়ান, মাছ, মাংস, ডিম দেওয়া যাবে না। ডিজার্ট হিসাবে থাকছে মিষ্টি দই। এই মিষ্টি দইয়ের রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে তাদের জন্য আমি হোয়াইট সস পাস্তা রেডি করে নিচ্ছি, যেহেতু তারা ভেজিটেরিয়ান এই জন্য ভাবলাম হোয়াইট সস পাস্তাটা রেডি করব, সাথে একটু চিজ দেব। পাস্তাটা কিন্তু অনেক দারুণ হয়েছিল। আমি ভাবছিলাম মিট টিট কোনো কিছুই নাই, তাহলে পাস্তাটা খেতে কেমন হবে। আসলে আমরা মিট দিয়ে যেই রকম পাস্তা করি তার থেকেও এই পাস্তাটা অনেক মজা হয়েছিল। আমি এখানে প্রথমে রসুন লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা 2-3 মিনিটের মতো ভাজার পর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। আর চিলি ফ্লেক্স দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। এটাও বেশিক্ষণ ভাজবো না, এই 2-3 মিনিটের মতো ভেজে নিব। তারপর আমি পাস্তাটা দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম। এখানে আলাদা একটা ফ্রাই প্যানে আমি হোয়াইট সসটা রেডি করে নিচ্ছি। তো তেলের মধ্যে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। অল্প আছে ময়দাটাকে খুব সুন্দর করে ভেজে নিব, একটু টাইম নিয়ে অল্প আছে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। যখন বুঝবেন ময়দার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি যাতে লাম্পস না থাকে। তারপরেতে আমি কিছুটা হার্বস দিয়েছি, আমি রোজমেরি আর অরিগানো দিয়েছি, আরও কিছুটা চিলি ফ্লেক্স দিলাম। এই হার্বসগুলো দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে আরও কিছু হার্বস দিতে পারেন বা মিক্স হার্বস দিতে পারবেন। তাড়াহুড়ো থাকার কারণে পরের ক্লিপটা মিস পড়ে গেছে। আমি এই হোয়াইট সসের সাথে পাস্তা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম আর সেটা দারুণ হয়েছিল খেতে। এতেই আপনাদের হোয়াইট সস পাস্তা রেডি হয়ে যাবে। আর এখানে আমি একটা কেক বানিয়ে নিয়েছি। সবচেয়ে মজার ব্যাপার হলো তারা যে আসছিল তাদের জন্য প্রায় 10-15 রকমের আইটেম আমি একাই নিজের হাতে রেডি করেছি। কোনো প্রকার কিনা বা রেডিমেড এগুলো ইউজ করিনি। তারা চাইছিল যে আমার হাতের কোনো কিছু খাবে, সেই জন্য। আর এগুলো বানাতে বানাতে সারা রাতেই পার করে দিয়েছিলাম আমি আগের দিন। যাই হোক, এই যে কেক বানাচ্ছি সেটা হচ্ছে পাউন্ড কেক বানাবো। আমার চ্যানেলে অলরেডি পাউন্ড কেকের ভিডিও আপলোড করা আছে। আপনারা যদি রেসিপি ফুল ডিটেলসে দেখতে চান তাহলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এখানে আমি আর পুরোপুরি সব কিছু মেজারমেন্ট বলে দিচ্ছি না, যেহেতু এটা ব্লগ ভিডিও আর এইভাবে সব রেসিপি একসাথে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। সেই জন্য ফুল রেসিপি আর আমি ডিটেলসে বলতে যাচ্ছি না। তো আজকের যে কেকটা বানাচ্ছি এই পাউন্ড কেকের মধ্যে আমি অনেক প্রকারের ড্রাই ফ্রুটস এড করেছিলাম, যার জন্য এই কেকটা খেতে অসম্ভব রকমের মজা হয়েছিল। আমি এখানে অনেক প্রকারের নারিকেল, খেজুর, কিশমিশ, কোকোনাট সব কিছু দিয়ে এটা বানিয়েছিলাম। আপনারা ফাইনাল লুক দেখতে পারবেন ভিডিওর একদম শেষ পর্যায়ে। আর এই যে দেখুন, আমি এখানে পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠা হিসেবে আমি বানিয়েছিলাম গুড়ের মালপোয়া আর আমরা যেটাকে পুলি পিঠা বলি, হ্যাঁ এই দুইটাই বানিয়েছিলাম। যদিও আমাদের সিলেটি ভাষায় আমরা হান্দেশ সারফব বলি। তো এই 2টা পিঠা বানিয়েছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আর যেই রকম দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকম ইয়ামি 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 ছিল। তারপর আমি কিভাবে টেবিলটা সাজিয়েছিলাম, এই যে দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছিলাম, শুধু পাস্তা এখানে মিসিং। আমি যখন ভিডিও ক্লিপ নিয়েছিলাম তখন কিন্তু পাস্তাটা আনতে ভুলে গেছি, পরে পাস্তাটা নিয়ে আসছিলাম। যাই হোক, এই যে দেখুন তারা খুব এনজয় করে খেয়েছিল আর আমার প্রশংসা একদম পঞ্চমুখ হয়েছিল। এত কষ্ট করে সবকিছু বানানোর পর যদি কারো কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া যায় সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা।